স্নেহের ছাত্রীরা, আশা করি তোমাদের প্রথম অধ্যায়টা ভালো করে প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তোমাদের সবার অনুরোধে আজকের এই ভিডিওটিতে আমি দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনীর সমাধানটা নিয়ে আলোচনা করব। চলো দেখে নেওয়া যাক 2 নম্বর চ্যাপ্টারে আমাদের কি আছে। 2 নম্বর চ্যাপ্টারের মধ্যে আলোচিত হয়েছে বায়ুমণ্ডল সম্পর্কিত নানা ধরনের বিষয়বস্তু। এই অধ্যায়টা খুব ভালো করে আমাদের প্রত্যেকটা লাইন বুঝে করতে হবে। এর জন্য তোমরা আমার অন্য ভিডিও দেখে নিতে পারো। আজ এই ভিডিওটিতে শুধুমাত্র অনুশীলনীর সমাধানই আলোচনা করা হবে। এবার আমরা চলে যাব অনুশীলনীতে কি কি প্রশ্ন আছে সেটা দেখে নিতে। এখানে দেখো পেজ নাম্বার 56-এর অনুশীলনীতে বেশ অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে। যেহেতু এই চ্যাপ্টারটি তুলনামূলকভাবে প্রথম চ্যাপ্টারের তুলনায় একটু বড়, তাই এখান থেকে অনেক ধরনের প্রশ্নই আছে, যেখানে যেটাই আমি সলভ করে দিয়েছি। আচ্ছা, এখানে দেখো উত্তরগুলো একবার আলোচনা করে নিচ্ছি। বায়ুমণ্ডলে ঊর্ধ্বতম বিস্তার হচ্ছে 10,000 কিলোমিটার। দেখো আমি হাইলাইট করে দিয়েছি উত্তরগুলো। 2 নম্বরে বলছে হেটেরোস্ফিয়ারের উচ্চতম অংশটি হলো হাইড্রোজেন স্তর। উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় মেসোস্ফিয়ারে। 4 প্রাকৃতিক সৌরপর্দা হলো ওজোনোস্ফিয়ার। 5 ওজোন স্তরের ঘনত্ব যে এককে মাপা হয় সেটি হলো ডপসন। 6 পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। 7 বায়ুমণ্ডল কোন পদ্ধতিতে সর্বাধিক উত্তপ্ত হয়? উত্তর বিকিরণ। 8 উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। 9 প্রধান গ্রিনহাউস গ্যাসটি হলো কার্বন ডাই অক্সাইড বা CO2। 10 ভূপৃষ্ঠে গড় বায়ুর চাপ 1013.2 মিলিবার। 11 এলনিনো ও লা নিনার প্রভাব সর্বাধিক কোন মহাসাগরে পড়ে? উত্তর প্রশান্ত মহাসাগরে। 12 আবহাওয়া মানচিত্রে যে চিহ্নটি থাকলে পরিষ্কার আবহাওয়ার পরিচয় বহন করে সেটি হলো H, ক্যাপিটাল H। 13 বায়ুপ্রবাহের মূল কারণ কোনটি? বায়ুপ্রবাহের মূল কারণ কোনটি? উত্তর বায়ুচাপের তারতম্য। 14 কোনটি বাণিজ্য বায়ু নামে পরিচিত? আনসার হচ্ছে আয়ন বায়ু। নেক্সট হচ্ছে 15 ফ্রান্সের রোন নদী উপত্যকার শীতল স্থানীয় বায়ু হলো মিস্ট্রাল। 16 অশ্ব অক্ষাংশে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়। নেক্সট 17 টর্নেডো মার্কিন যুক্তরাষ্ট্রে যে নামে পরিচিত সেটি হলো টুইস্টার। 18 নিম্নলিখিত কোন জিওস্ট্রফিক বায়ু? জেট বায়ু। 19 বায়ুর আর্দ্রতা কোন যন্ত্রে মাপা হয়? আনসার হচ্ছে হাইগ্রোমিটার। 20 ঋতু পরিবর্তন দেখা যায় না যে জলবায়ুতে সেটি হলো নিরক্ষীয়। 21 দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বেশি দেখা যায় কোন জলবায়ুতে? উষ্ণ মরু জলবায়ুতে। এবং লাস্ট 22 নিরক্ষীয় অঞ্চলে বৃষ্টিপাত ঘটে সারা বছর ব্যাপী। ঠিক আছে, নেক্সট হচ্ছে সত্য অসত্য দেয়া আছে, তাহলে আমি নাম্বারিং করে এখানেই কেটে দিয়েছি, আর যেগুলো ঠিক সেখানে এখানেই টিক চিহ্ন দিয়ে দিয়েছি। 1টা রং, ফলস। 2 হচ্ছে ঠিক, 3 হচ্ছে ঠিক, 4 ঠিক, 5 ঠিক, 6 ঠিক, 7 ভুল, 8 ভুল, 9 ভুল, 10 ভুল, 11 ভুল, 12 ঠিক, 13 ভুল, 14 ভুল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আছে শূন্যস্থান। তো এখানে শূন্যস্থানের লেখাটা অতটা ভালো বোঝা যাবে না বলে আমি আলাদা তোমাদের সুবিধার্থে লিখে দিয়েছি। দেখো আমি পড়ছি, তোমরা এটা দেখে নাও। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, এখানে আমি আলাদা করে লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে বায়ুমণ্ডলে বায়বীয় কণাকে বলা হয় অ্যারোসোল। 2 হোমোস্ফিয়ার ও হেটেরোস্ফিয়ারের সীমারেখা হলো টার্বোপজ। 3 মৌক্তিক মেঘ সৃষ্টি হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, ওটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। নাম্বার 4 ওজোন গহ্বর সৃষ্টি হয়েছে অ্যান্টার্কটিকায়। নাম্বার 5 বায়ুমণ্ডলে উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি পাওয়াকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। নাম্বার 6 তাপ বিষুবরেখা প্রায় 0 ডিগ্রি অক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখার সমান্তরালে অবস্থান করে।
নাম্বার 7, বায়ুচাপের ঢাল বৃদ্ধি পেলে বায়ুর গতিবেগও বৃদ্ধি পায়। এটা উত্তরটা এখানে প্রিন্টিং মিস্টেক আছে সম্ভবত, গতিবেগও বৃদ্ধি পায়, ওখানে বৃদ্ধি পায়ই হবে। নাম্বার 8, কোরিওলিস বলের কারণে বায়ুর উত্তর গোলার্ধের ডান দিকে ও দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বাঁকে। নাম্বার 9, স্থলবায়ু এবং সমুদ্রবায়ু ও স্থলবায়ুর বৃহৎ সংস্করণ হল মৌসুমী বায়ু। নাম্বার 10, চিনুক বায়ুকে ডক্টরস উইন্ড বলা হয়। নাম্বার 11, জলীয় বাষ্প ঘনীভূত হওয়ার সময় লিন তাপ ত্যাগ করে। নাম্বার 12, বায়ুর গতিবেগ নির্ণয় করা হয় অ্যানিমোমিটারের যন্ত্রের মাধ্যমে। নাম্বার 13, শীতকালে শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সাথে মিশে তৈরি হয় ধোঁয়াশা। নাম্বার 14, উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতা রেখাটির মধ্যভাগ নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। নাম্বার 15, বিনোদনের জলবায়ু হলো ভূমধ্যসাগরীয় জলবায়ু। এবার আমরা চলে যাব পরের অংশে, অর্থাৎ তারপরে কি ছিল বইয়ে অনুশীলনীটা একটু দেখে নেব। শূন্যস্থান পূরণ করার পর দেখো এখানে ম্যাচিং দেওয়া আছে, সেটাও আমি এখানে করে দিয়েছি, পাশে পাশে নাম্বারিংটা দিয়ে দিয়েছি। স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল, তাপদ্বীপ শহর ও নগর, তুহিন জমাটবদ্ধ শিশির, ম্যাগনেটোস্ফিয়ার বায়ুমণ্ডলে ঊর্ধ্বতম স্তর, অনুবাদ ঢাল বৃষ্টিচ্ছায় অঞ্চল, সিরোক্কো রক্তিম বৃষ্টিপাত বা রক্তিম বৃষ্টি। এই হলো ম্যাচিং। তারপরে শর্ট কোয়েশ্চেন দেওয়া আছে 1 নম্বরের উত্তরের জন্য, এটাও আমি খাতায় লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নাও। একটি বা দুটি শব্দে উত্তর দাও। ক্ষুব্ধমণ্ডল কোন স্তরের অপর নাম? ট্রপোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে জেট বিমান যাতায়াত করে? স্ট্র্যাটোস্ফিয়ার। বায়ুমণ্ডলে কোন স্তরে অরোরা সৃষ্টি হয়? আয়নোস্ফিয়ার। নাম্বার 4, বায়ুর চাপ মাপার একক কি? মিলিবার। নাম্বার 5, সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত? 100%। নাম্বার 6, এলনিনোর বিপরীত অবস্থাটির নাম লেখো। লা নিনা। নাম্বার 7, অক্ষাংশীয় অঞ্চলে কোন ধরনের বায়ুচাপ বলয় অবস্থান করে? উপক্রান্তীয় বায়ুচাপ বলয়। নাম্বার 8, তুষারভক্ষক কোন বায়ুকে বলা হয়? চিনুক। নাম্বার 9, পর্বতের ঢাল বরাবর নেমে আসা শীতল বায়ুকে কি নামে ডাকা হয়? ক্যাটাবেটিক বায়ু। নাম্বার 10, কোন ধরনের ঘূর্ণবাদের চক্ষু সৃষ্টি হয়? ক্রান্তীয় ঘূর্ণবাদ। নাম্বার 11, একটি জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ দাও। জেট বায়ু। নাম্বার 12, কুয়াশা ও দূষক মিলিয়ে ক্ষতিকারক কোন বিষয়ে সৃষ্টি হয়? ধোঁয়াশা। নাম্বার 13, মেঘাচ্ছন্নতা কোন এককে প্রকাশিত হয়? অক্টাস। নাম্বার 14, নাতিশীতোষ্ণ মণ্ডল কোন ধরনের বৃষ্টিপাত দেখা যায়? সীমান্ত বৃষ্টি। নাম্বার 15, 4 o'clock শাওয়ার রিজিয়ান কোন জলবায়ুকে বলা হয়? নিরক্ষীয় জলবায়ুকে। এভাবে শর্ট কোয়েশ্চেন সবগুলোই আমি এখানে দেখো সলভ করে দিয়েছি, যাতে তোমাদের সুবিধা হয় এবং প্রিপারেশনটা আরও ভালো হয়। তোমরা আশা করি এই উত্তরগুলো মুখস্থ করে নিতে পারবে বা নিজের জন্য তৈরি করে নিতে পারবে। এবং যদি এই ভিডিওটিতে দেখতে কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা একটু পজ করে দেখার চেষ্টা করো, আর অবশ্যই কমেন্টে জানিও তোমাদের এটাতে কতটা সুবিধা হলো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।